হুম। তো আজকে আমরা যেটা করছিলাম, গ্রুপ ডির, এটা কত তারিখের ছিল এটা মনে আছে কারো? কত তারিখ? 2 সেপ্টেম্বর নাকি? যাই হোক, এরম টাইপের ছিল। সেপ্টেম্বর 2022 না? 2022। ওকে, চলো তাহলে আমাদের এখানে ফার্স্টে এই যে এরম টাইপের কোশ্চেন ছিল, এটাতে তোমাদের কি হচ্ছে বলো তো লজিকটা? +1 +2 +3 ক্রসে হচ্ছে। আচ্ছা, তাহলে এটা কি কারো আটকেছে? তাহলে নাহলে আমি এটা স্কিপ করে পরেরটাই যাবো। এটা মনে হয় না কারো আটকাবে। এটা হয়ে যাবে। অপশান 4, হ্যাঁ, স্কিপ করলাম এটা, যেগুলো একদম পারবে সেগুলো স্কিপ করলাম। এটা বলো তো, কেউ পড়েছো? এটা সঠিক অ্যান্সার হবে। সঠিক অ্যান্সার হবে 4, সঠিক 4 হবে। কি করেছে বলো তো এখানে? 13 স্কোয়ার সম্ভবত। 13 স্কোয়ার তো নাকি? ও আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা লজিকও দেখতে পারলাম। আরেকটা লজিক বলি, আচ্ছা আচ্ছা, কেউ কথা বলো না, আমি এখন দেখতে পেলাম আরেকটা লজিক। এখানে 13-র বদলে তুমি এটা 14 ধরো, এক বাড়িয়ে দাও, 14-এর স্কোয়ার করো 196 -1। একদম। এটাকে তুমি যদি করো 12, এটা যেভাবে অন্য কেউ যেভাবে করেছো সেটা দিয়েও হবে, একদম হবে। এটা 12-এর স্কোয়ার করলে 144 -1। 7-এর থেকে বড় 1 মানে 8, 8-এর স্কোয়ার 64 -1 মানে 63। ঠিক আছে, ভালো লজিক। নেক্সট আসো, অন্য লজিকেও হবে এটা। এটার বলো। এটার অপশান 1 অ্যান্সার হবে। এটার 1 হবে। এটা ভালো কোশ্চেন ছিল। এটা কি ছিল বলো তো? গ্যাপ ছিল সম্ভবত, গ্যাপ 15। গ্যাপ 15। গ্যাপ 15। এটা যারা ধরতে পেরেছো তারা ভালো ধরতে পেরেছো, এটা অনেকেই না করতে পারেনি পরীক্ষায়, আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা অনেকে এটার অ্যান্সার দিতে পারেনি, এটা যারা করেছো খুব ভালো করেছো এটা। কারণ এটা ইজি কোশ্চেন, কিন্তু অনেকে এটা বুঝতে পারছিল না। নেক্সট আসো। নেক্সট এটা বলো। আচ্ছা, এটা কি বলছে দেখো, এই কোশ্চেনটা একটু দেখে নাও, এগুলো একদিন একটা দেখিয়েছিলাম। এখানে এই যে কেউ কথা বলো না, এই যে লেটারটা দেওয়া আছে LOVABLE, এটাই দেওয়া আছে তো, হ্যাঁ। এবার আমাদের এখানে বলছে সামনের দিক থেকে পিছনের দিক উভয় দিক থেকে এমন কতগুলি জোড় অক্ষর রয়েছে যাদের মাঝে যতগুলি অক্ষর রয়েছে ইংরেজি বর্ণাক্রম অনুযায়ী সেই অক্ষরগুলির মাঝেও ঠিক ততগুলো অক্ষর রয়েছে। মানে সিম্পল এখানে এল এর পরে তোমার এইভাবে পড়ে যেতে হবে যে কোনো অক্ষরে গিয়ে ম্যাচ করে যাচ্ছে কিনা। আচ্ছা, এল এর পরে কি আসে? LMNOPQR। ঠিক আছে, এখানে একটাও ম্যাচ করলো না, কেউ এক্সট্রা কথা বলো না, তাহলে একটু গন্ডগোল হয়ে যাবে। ও এর পরে OPQRST, কোনোটা ম্যাচ করলো না। ভি এর পরে কি হবে? WXYZ, ম্যাচ করলো না। বি। আচ্ছা দেখো, এ এর পরে বি আসে আর এখানে এর পরেই বি দেওয়া আছে, তাহলে একটা ম্যাচ করলো না, হ্যাঁ কি না বলো? একটা ম্যাচ করলো, ব্যাস। তারপরে ABCD ম্যাচ করেনি। বি এর পরে এই দুটো ম্যাচ করবে না, এল এর পরে ই আসবে না, ব্যাস। এবার সামনের দিক থেকেও দেখতে হবে, এবার পেছনের দিক থেকেও দেখতে হবে। EFGHIJK ম্যাচ করলো না একটাও। LMNOPQ ম্যাচ করলো না। ABCDEF ম্যাচ করলো না। ABCD ম্যাচ করলো না। ভি এর পরে ওল এ, এটা আসবে না, এটার পরে এটা আসবে না। তাহলে একটাই এরকম আছে যেগুলো পুরো একদম একদম পারফেক্ট জায়গায় গিয়ে ম্যাচ করে গেছে। এটা হচ্ছে, এই হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা অ্যান্সার করবো 1, বোঝা গেল? এবার করতে পারবে পরীক্ষায় আসলে নেক্সট টাইম। আর কোথায় হচ্ছে? কোনটা বলো? এল থেকে? LM, আচ্ছা আচ্ছা, এইখান এইখান থেকে, এল থেকে। LMNOPQR। না, এল এর পরে ও আসে না তো। এল এর পরে তো এম আসে। এল এর পরে এম আসে না ভাই। এল এর পরে কি আসে? এ পর্যন্ত এখান থেকে এইটুকু দেখবো। আচ্ছা দেখো, আমি দেখছি দেখছি, দেখো এল এর পরে তুমি কি বলবে? এম আসেনি, এন আসেনি, MNO এসছে, ও তো এখানে দেওয়া নেই, এখানে তো এ দেওয়া আছে। এখানে যদি ও দেওয়া থাকতো তাহলেও আমরা বলতাম যে একটা ম্যাচ করেছে, ওকে ভাই। এখানে ও থাকলে হতো, এখানে তো ও নেই, এখানে এ আছে, তাহলে ম্যাচ করবে না। এরপরে বি আসে আর বি দেওয়া আছে এরপরে, তার জন্য এটা একটা ম্যাচ করে গেছে। আচ্ছা, ভালো কোশ্চেন। নেক্সট আসো। এটার অ্যান্সার কেউ বলতে পেরেছো? এটা মানে ওইটাই ছিল। আচ্ছা, এই 5 নম্বর, 5 নম্বরটা বলো। 5-এর অপশন 3 হবে, গ হবে। সি হবে, হ্যাঁ। এখানে বলছে সিম্বল আছে যেগুলো ঠিক আগে একটা অক্ষর আছে পরে একটা নাম্বার আছে, মানে একটা সিম্বল আগে একটা অক্ষর আর পরে একটা নাম্বার, এরকম একটা ইয়ে তৈরি হবে। এখানে একটাই তৈরি হচ্ছে না? একটাই তৈরি হচ্ছে। হ্যাশট্যাগের এটা হচ্ছে, এই যে একটাই হচ্ছে, এটাই নাকি? ওকে। ওকে, খুঁজবে এটাই হবে। নেক্সট আসো, এটাই গেল। তারপরে 6, 6 6 6। 6-2 হবে, 1 হবে, এখানেও 1। এখানেও 1 হবে। এটা করেছো সবাই? করতে পেরেছো? ওকে। অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়। নেক্সট আমাদের
সাতের 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 অপশন সি হবে, ঠিক 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 ঠিক। আচ্ছা এখানে বলছে এইচ হচ্ছে, তাই তো, তার মানে এখানে বলছে প্রতীক সিম্বলগুলো বাদ দেওয়া হচ্ছে, তাহলে প্রতীক এটা বাদ দাও। এবার বলছে বাম দিক থেকে তৃতীয়, দেখো এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, সব প্রতীক বাদ দিলে 3 নম্বরে এইচ আসে, এটা তো একদম 5 সেকেন্ডের কোশ্চেন, এটা আসো। আচ্ছা আচ্ছা, এটা 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 1 হবে, 0 হবে, 0 হবে। এখানে বলছে কতগুলি ব্যঞ্জন বর্ণ মানে কনসোনেন্ট আছে যেগুলোর আগে একটি স্বরবর্ণ আছে, মানে ধরো কনসোনেন্ট মানে কি, সি আছে, তার আগে একটা ভায়োল আছে, ভায়োল মানে এ আছে, এবং পরে একটি ভায়োল আছে, পরেও ভায়োল, এরকম দুটো ভায়োল মাঝখানে একটা কনসোনেন্ট কোথাও তুমি দেখতে পারবে না, তাহলে এটা হয়ে যাবে 0। ঠিক আছে, নেক্সট আসো, এটা আসো, এটা তো সেম কোশ্চেন। নয়টা, নয়ের অপশান 1 হবে, অপশান 1 হবে। এখানে বলছে যে এইটাকে কোন ভাষায় কোড করব, এখানে কি হচ্ছে, সি ডি +1 +2, দেখো এই লজিকটা না পরীক্ষায় খুব দেয়, যে +1 +2 +3 হয় প্রথম দিক দিয়ে না শেষের দিক থেকে দেখতে পারবে, তাহলে এখানে এইভাবে করলে অপশান এ আসছে, তাই তো সবার। নেক্সট আসো, নেক্সট আসো, নেক্সট আসো, এটা আসো, অপশান 1 হবে এটা, অপশান 1 হবে। এটা যারা করেছো, এই টাইপের কোশ্চেন কিন্তু আমি করিয়েছি, যারা করেছো খুব ভালো হয়েছে এটার। ঠিক আছে, দেখো এবার কিভাবে করবে, তুমি সিম্পল পরীক্ষায় ইউ আর গুড, ঠিক আছে, ইউ আর গুড, তো ইউর এবার এইখানে দেখো আমাদের কি বলছে, আর এর কোড বার করতে বলছে, আর এর কোড যেহেতু বার করতে বলছে, তার মানে আর আমাদের লাগবে, এইখান থেকে আর দেখো, আর আর কোথায় আছে বলো, আর শেষেরটায় আছে, ঠিক আছে, লাস্টেরটা আছে। এবার এইটা আর লাস্টেরটার মধ্যে কোনো একটা কিছু কমন দেখবে, সেম সেম, হ্যাঁ 4 5 8ই শুধু কমন আছে, তাই তো, আর কিছু কমন নেই, 4 5 8 ছাড়া কিছু কমন নেই, দেখো তার মানে এইটা এটা এখানে কমন, আর এইটা এটার মধ্যে শুধু এই 4 5 8ই কমন, ব্যাস একবার দেখি অ্যান্সার হয়ে গেল। তাহলে এটা কি সবাই বুঝতে পেরেছো, পরীক্ষা করতে পারবে এরপরে? ওকে, ওকে চলো, ভালো কোশ্চেন, নেক্সট আসো। অপশান ডি, অপশান ডি, অপশান ডি হবে, একদম একদম একদম, তোমাদের সবার ভালো অ্যান্সার আসছে। এটা দেখিয়ে দেবো নাকি, পারবে? দেখিয়ে দিই একবার। উত্তর দিক থেকে 160 মিটার, দেখে নাও দেখে নাও, উত্তর দিকে 160 মিটার গেল, মাইক অফ করে নিও কারণ মাইক অন আছে। তারপর সে ডান দিকে ঘুরে 240 মিটার গেল, তারপর ডান দিক ঘুরে 280 মিটার গেল, 160-এর থেকে তো বেশি হবে। তারপর বাম দিকে ঘুরে 120 মিটার গেল, বাম দিক ঘুরে। এরপর বলছে শেষে আবার বাম দিক ঘুরে 120 মিটার গেল। এবার দেখো এই 120 মিটার, ঠিক আছে, এদিকের, আর এই 160 মিটার, টোটাল 160 আর 120 যদি আমরা টোটাল করি তাহলে কত, এই 280 হয়। ঠিক আছে, তার মানে এইখানে যতটা নিচে নেমেছিল, এইখানে যখন 120 আবার উপরে উঠলো, তখন এইটা আর এইটা একদম সেম লাইনে চলে আসলো, বোঝা গেল, এটা এটা একদম সেম লাইন। এবার আমাদের বলছে যে এই 280 থেকে যদি 120 মাইনাস করি, তাহলে এখানে এইখান থেকে এইটুকু 160 হয়, এই 160-এর মতো সেম হয়ে যায়। বলছে এখন তার পজিশন থেকে কত দূরে এবং কোন দিকে আছে, তার প্রথম পজিশন থেকে এখন কত দূরে আছে, এখানে এই পজিশনে আছে, তার মানে এখানে 240 আর এদিকে 120, 360, 360 মিটার কোন দিকে আছে, 360 মিটার এই দিকটা মানে ডান দিকটা মানে পূর্ব দিক, ডান দিকটা কোন দিক, পূর্ব দিক, তাহলে অ্যান্সার হয়ে যাবে 360 মিটার পূর্ব দিকে আছে। ভালো কোশ্চেন, নেক্সট আসো, নেক্সট নেক্সট, অপশান 1 হবে, অপশান 1। এখানে বলছে পশ্চিম দিকে 4 কিলোমিটার হাঁটলো, পূর্ব পশ্চিম, পশ্চিম বলবে তুমি, এটা 4 কিলোমিটার হাঁটলো, তারপর ডান দিকে ঘুরে 5 কিলোমিটার হাঁটলো, ডান দিকে ঘুরে কত কিলোমিটার, 5 কিলোমিটার হাঁটলো, বাম দিকে ঘুরে 7 কিলোমিটার হাঁটলো, বাম দিকে আবার কত কিলোমিটার, 7 কিলোমিটার হাঁটলো, শেষে আবার বাম দিকে ঘুরে 5 কিলোমিটার হাঁটলো, তার মানে এখানে 5 কিলোমিটার গেছিলো, এখানে 5 কিলোমিটার, তার মানে এই লাইনটা একদম সেম লাইন কিন্তু। এবার বলছে শেষে আবার, ওকে, এখন সে কোন পজিশনে কতটা দূরে আছে, দেখো এখানে 4 আর এখানে 7 আর 4 11 কিলোমিটার দূরে আছে, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার হবে, সোজা কোশ্চেন। নেক্সট আসো, পরেরটা 13, অপশান এ হবে, অপশান 13টা দেখাচ্ছি, 13টা দেখাচ্ছি, 13টা দেখাচ্ছি। এখানে বলছে 6 জন বন্ধু, প্রত্যেকের উচ্চতা আলাদা, তাহলে 1 থেকে 6 অবধি লেখো, 1 2 3 4 5 6, এটা এইভাবে করবে, আরো সোজা হয়ে যাবে। এবার বলছে একদম সোজা, বললাম না এগুলো একবার শিখে গেলে সোজা লাগে। এখানে বলছে আর কেবল 3 জনের চেয়ে লম্বা, তাহলে 1 2 3 জনের চেয়ে আর কেবল লম্বা, নিচের গুলো ছোট উপরের গুলো লম্বা। টি কেবল একজনের চেয়ে লম্বা, তাহলে টি একজনের চেয়ে লম্বা মানে টি এখানে আসবে। এবার বলছে কিউ টি এর চেয়ে লম্বা কিন্তু ইউ এর চেয়ে ছোট, তাহলে এখানে বলছে কিউ টি এর চেয়ে লম্বা আর ইউ এর চেয়ে ছোট, ইউ এর চেয়ে ছোট। আবার বলছে ইউ পি এর চেয়ে ছোট, এই ইউটা আবার পি এর চেয়ে ছোট হবে, তার মানে এখানে পি হবে, পি এর চেয়ে ছোট ইউ হবে, ইউর থেকে ছোট কিউ হবে, আর কিউ টি এর ওপরে হবে, টি এর ওপরেই আছে, আর এখানে একজন লাস্ট বাকি আছে, তাকে কে আছে বাকি,
এস নাকি, এস বাকি আছে। এবার বলছে দ্বিতীয় সর্বোচ্চ কে, দ্বিতীয় সর্বোচ্চ ইউ, দ্বিতীয় সর্বোচ্চ ইউ, ব্যাস খতম। নেক্সট আসো। এম, এম হবে, এটা দেখিয়ে দেবো, অপশন বি আমাদের হবে। এখানে বলছে 6 জন ব্যক্তি তাদের ওকে আলাদা নম্বর পেয়েছে। ওকে, তাহলে 6 জন আলাদা আলাদা নম্বর পাচ্ছে যখন, 1 2 3 4 5 6, ঠিক আছে, আলাদা আলাদা নম্বর দিয়ে দেবো। যে সব থেকে বেশি পাবে সে উপরে বসবে, যে কম পাবে সে নিচের দিকে বসবে। ওই বলছে ও এন এর চেয়ে বেশি পেয়েছে, ও এন এর চেয়ে বেশি পেয়েছে, তাহলে এন নিচে আসবে। আর কিন্তু এল এর চেয়ে কম পেয়েছে, তাহলে ও এল এর চেয়ে কম পেয়েছে, তার মানে এল তার উপরে বসবে। হুম। এম এন এর চেয়ে বেশি নম্বর পেয়েছে, এম এন এর চেয়ে বেশি পেয়েছে, এম এন এর চেয়ে বেশি, তাহলে এন এর চেয়ে বেশি এম, এম হচ্ছে এন এর উপরে বসবে। পি এন এর চেয়ে কম, পি এন এর চেয়ে কম, তাহলে এন এর নিচে বসবে। কিন্তু কিউ এর চেয়ে বেশি, সে আবার কিউ এর চেয়ে বেশি পেয়েছে, তাহলে কিউ আবার তারও নিচে চলে আসবে। এন এর চেয়ে পি কম পাবে কিন্তু কিউ এর চেয়ে বেশি পাবে, তো কিউ তার নিচে আসলো। এল আর বলছে এল এম এর চেয়ে কম নম্বর পেয়েছে, এল এম এর চেয়ে কম নম্বর পেয়েছে। আচ্ছা, এই যে এল যে আছে না, এই যে এল যে আছে সে আবার এম এর চেয়ে কম নম্বর পেয়েছে, এম এর চেয়ে কম নম্বর পেয়েছে এল, তাহলে এম তো আমরা দেখতে পাচ্ছি সবার টপে বসবে একদম, হিসাব মতো তো তাই দাঁড়াচ্ছে। এম আমাদের এখানে সব সব থেকে টপে যাচ্ছে, এম সবার টপে গিয়ে দাঁড়াচ্ছে। তারপরে এম এর নিচে আমাদের, এম এর এম এর, আচ্ছা আচ্ছা, এম এর নিচে এন আসবে, ঠিক আছে, কিন্তু এন আসার জন্য দেখো এন এর ওপরে আমরা জানি 2 জন আসবে, তাহলে এল আর ও তো এন এর ওপরে আসবে, এন এখানে আসবে, পি এখানে কিউ, সাজিয়ে দিলাম। তাও এখানে বলছে কে সর্বোচ্চ নম্বর পেয়েছে, এম সর্বোচ্চ নম্বর পাবে, এম সবার উপরেই আসছে হিসাব মতন, টপে এমই আসবে, ঠিক আছে, এম কারো নিচে নেই, এম এল এরও উপরে, এন এরও উপরে, আবার এইগুলোরও উপরে, এল এরও উপরে, মানে হচ্ছে ফাইনালি এম সবার উপরেই চলে আসবে, আর এম হচ্ছে টপে আছে। নেক্সট আসো, আর আছে, আরেকটা আছে, র্যাঙ্কিং এর কোশ্চেন, তাই তো, অপশন বি হবে, র্যাঙ্কিং এর কোশ্চেন 7 হবে। আচ্ছা, বলছে 88টা টোটাল আমাদের আছে, এর মধ্যে বলছে কে হচ্ছে আমাদের বাদিক থেকে 47, আর আরেকটা হচ্ছে এম, এম হচ্ছে কত, ডান দিক থেকে কত নম্বরে, 34 নম্বরে। এবার বলছে এদের দুজনের মাঝখানে কত, একদম দুটো যোগ করে বিয়োগ করে দাও, দুটো যোগ করে বিয়োগ করলে মাঝখানে কত আসবে, 88, আর এদিকে মাইনাস করে দিলে 7ই আসবে, এই দুটো যোগ করে এটা থেকে মাইনাস হয়ে যাবে টোটালটার থেকে, তাহলে আমাদের কত আসবে, 7 আসবে। আচ্ছা, এই কোশ্চেন আমি র্যাঙ্কিংয়ে মনে হয় করিয়েছিলাম, ঠিক না, করানো আছে না র্যাঙ্কিংয়ে এই কোশ্চেন, একদম। তাহলে এখানে আমাদের 15টা তো আমাদের এখানে কমপ্লিট, একটু দেখে নি কার কটা ঠিক হলো আজকে, একদম বলে ফেলো দেখি, 15তে কটা ঠিক, কমেন্টে বলো দেখি, কমেন্টে। আচ্ছা, এখানে কমেন্টে মমিতা 11টা, অয়ন 14টা ঠিক হয়ে গেছে, সায়ন 14, সুপ্রিয়া 13, মামুনি 14টা, সৃজিতা 13টা, অভিজিৎ 13টা, অমিত 15টা, শুভেন্দু 13টা, সমীরণ 13, বিট্টু 13, জাকির উদ্দিন 13, 13 আর 12 সবারই। আচ্ছা, এখানে হচ্ছে অভিনেশ 12, অভিজিৎ 11, কৃষ্ণা 14টা, রূপাই 12টা, ইলিয়াস নাকি, এলিয়াস 12টা, রিয়া 12টা, সুদীপ 12টা, তাহলে 12টা আর 13টা তোমাদের যখন কারেক্ট হচ্ছে, তার মানে ম্যাক্সিমাম কোশ্চেন কারেক্ট হচ্ছে। এবার বলো কারো কিছু বলার থাকলে। বলো।